লালন একাডেমির 22তম বর্ষ উদযাপন উপলক্ষে গত 31শে জানুয়ারি নৈহাটির ঐক্যতান অডিটোরিয়ামে আয়োজিত হলো এক ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান। কবি সুধাকর বিজয় সরকারের গান ও জীবনচর্চাকে তুলে ধরতে 100 শিল্পী সমাবেত হয়ে ঐক্যতান অডিটোরিয়ামে প্রথমবার বিজয় সরকারের গান পরিবেশন করলেন। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল শতকণ্ঠে বিজয় সরকার। ঐক্যতানের ইতিহাসে এই প্রয়াস অভিনব। লালন একাডেমির সদস্যদের পাশাপাশি নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের ছাত্রছাত্রী ও এলাকার একাধিক স্কুলের পড়ুয়ারা শতকণ্ঠে বিজয় সরকার শীর্ষক সঙ্গীত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ছিল গুণীজন সম্মাননা ও বক্তৃতা। অনুষ্ঠানের অতিথি তালিকায় ছিলেন বঙ্কিম ভবনের অধ্যক্ষ ডক্টর রতন কুমার নন্দী এবং পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত দৃশ্যকলা একাডেমির সচিব ডক্টর হৈমন্তী চট্টোপাধ্যায় প্রমুখ। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই লালন একাডেমির সম্পাদক ও বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী তাপসী রায়চৌধুরীকে সম্মাননা জ্ঞাপন করেন এই কালের সম্পাদক শোভনলাল রাহা। সাপ্তাহিক সংবাদপত্র এই কালে রজত জয়ন্তী বর্ষে কেন তাপসী রায়চৌধুরীকে সম্মাননা জ্ঞাপন করা হলো তার ব্যাখ্যা দেন সম্পাদক। এরপর রূপকল্পে বিজয় শীর্ষক ব্যতিক্রমী অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শক শ্রোতারা। গোটা অনুষ্ঠান দর্শক শ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞ থাকবে সারা জীবন, যতদিন লালন একাডেমি থাকবে। প্রথমত কলেজ, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, ইংরেজি বিভাগ, যেখানে এমনিতে বিজয় সরকারের কবিতা পড়ানো হচ্ছে। আমাদের যোগসূত্রটাই এভাবেই হয়েছে। আমাদের যোগসূত্র একটি সেমিনার হয়েছিল বিজয় সরকারকে নিয়ে, সেমিনার এবং কর্মশালা। সেই কর্মশালায় এতগুলো পাখি খুব কলকল করছে, গান শিখছে খুব মন দিয়ে। আমার তখন ওদের কাছে প্রস্তাব ছিল, মানে আমাদের লালন একাডেমির হয়ে প্রস্তাব ছিল যে তোমরা কি শতকণ্ঠে বিজয় করবে? ওরা এক বাক্যে বলেছিল হ্যাঁ করব। সেখান থেকেই আমাদের পথ চলা শুরু। তারপর আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তারা হলেন রথতলার স্কুলের গার্লস স্কুল শিক্ষিকা যিনি এসেছেন তাকে একটু বলবো হাত করতে। রথতলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় বিদ্যা মন্দিরের ছাত্রী এবং সাথে শিক্ষিকারাও আছেন। আছেন নারায়ণপুর সবুজ সঙ্গের শিল্পীবৃন্দ, কিয়া যোগ সেন্টারের শিক্ষার্থীরা এবং কিছু বন্ধুজন আছে লালন একাডেমির ছেলেমেয়েরা।
সাপ্তাহিক সংবাদপত্র এই কালের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে লালন একাডেমির কর্ণধার বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং লোক গবেষক তাপসী রায়চৌধুরীকে এই কাল স্মারক সম্মাননা তুলে দেওয়া হবে। তুলে দেবেন সংবাদপত্র এই কালের সম্পাদক শোভনলাল রাহা। কেন এই সম্মাননা তুলে দেওয়া হলো তা আমরা শুনে নেব সম্পাদকের মুখ থেকে। ধন্যবাদ। আসলে এই সংস্থার সঙ্গে আমাদের এইকাল সাপ্তাহিক সংবাদপত্রের দীর্ঘদিনের সম্পর্ক এবং তাপসী রায়চৌধুরী যার হাতে আমি সম্মাননা তুলে দিলাম দিয়ে আমরা ধন্য হলাম। আসলে এইকাল সাপ্তাহিক সংবাদপত্রের 25 বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা এখানে এসেছি। তুলে দিলাম এই কারণে যে নৈহাটি, আমাদের এই গর্বের শহর নৈহাটি, যে সংস্থার কথা না বললে নৈহাটির কথা অসম্পূর্ণ থেকে যায়, সেটা হলো লালন একাডেমি। আর সেই কারণেই লালন একাডেমির অন্যতম কর্ণধার সম্পাদিকা তাপসী রায়চৌধুরী, আমার দিদি, তার হাতে এই সম্মাননা আমরা আজকে তুলে দিলাম। অনুষ্ঠানের ছন্দে এগিয়ে যাক। মঞ্চে উপবিষ্ট অতিথিরা, সম্মানীয় অতিথিরা, মাননীয় অতিথিদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং এই কালের পক্ষ থেকে কুর্নিশ জানাই এবং আপনাদের উপস্থিত দর্শকদের সকলকে সাপ্তাহিক সংবাদপত্র এই কালের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ। আপনারা দেখছেন এই কাল, সংবাদের সঠিক সংজ্ঞা।